আর কেউ সরাসরি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না, আর কেউ সরাসরি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে না। ভুল তো ভুল, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যদি ভুল কোন বক্তব্য হয় আল্লাহ তার রাসূলের শানের বিপক্ষে, সেটা কুফরি, এবং ওই ব্যক্তিকে বলা হয় শাতেম। শাতেম যদি ইচ্ছাকৃত ভুল করে, তার মৃত্যু ছাড়া কোনো শাস্তি নাই। আর যদি অনিচ্ছাকৃত ভুল হয়, তবুও সে কাফের, তাকে প্রকাশ্যে তওবা করতে হবে। যারা ভুল বক্তব্য দিয়ে তওবা করে না, তারা আদমের উত্তরসূরি না, অহংকারী ইবলিসের উত্তরসূরি। আর মুমিন ভুল করলো ক্ষমা চায়, না করলো, যার ঈমান যত বেশি সে তত বেশি ক্ষমা চায়। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আখিরি নবী, নবীগণের মাথার তাজ, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন ৭০ মাররা। আল্লাহর হাবিব বলেছেন, আমি প্রতিদিন ৭০ বার আল্লাহর কাছে ক্ষমা চাই। অন্য বর্ণনায় এসেছে ১০০ বার। তার কারণ হচ্ছে, যার ঈমান যত বেশি হয়, আল্লাহর মারিফত যার যত বেশি জানা, উনি তত বেশি আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ বলবেন না? সেজন্য আল্লাহ তাআলা আখিরি নবী তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা টপ ক্লাসের ঈমানদার, তাদের কথা বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। ওই টপ ক্লাসের উম্মতে মুহাম্মাদের টপ ক্লাসের মুমিন যারা, তারা বলে, আয় আল্লাহ, আমরা ঈমান এনেছি, আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও।